কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, মরদেহ বাংলাদেশে পাঠানোর বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? তাছাড়া নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা কি বলছেন জানাবেন। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ, যেখানে মরদেহ ৭টি রাখা হয়েছে সেখানে। এবং আমি আপনাকে দেখাবো এই যে সেই মর্গ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের, এবং এখানেই রাখা আছে মরদেহগুলি। এবং যেটা জানা যাচ্ছে যে কুষ্টিয়ার যে সমস্ত মরদেহগুলি আছে সেগুলো হয়তো আজ আরকে পাঠানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। এরপর সাভার এবং সাতক্ষীরার যে ৩ জন আছে সেই ৩ জনের মরদেহ পাঠানো হবে। সাভারের ১ জন, সাতক্ষীরার ২ জন। তো স্বাভাবিকভাবে যে কুষ্টিয়ার যে ৪ জন আছে তাদের কিন্তু আজ এখান থেকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া সকাল থেকে শুরু হয়েছে, এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে যে ২ দফায় যাবে মরদেহগুলি বাংলাদেশে নাকি ১ দফায় যাবে সে বিষয়টি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কিন্তু জানাবে অফিসিয়ালি। এবং পাশাপাশি এই যে মরদেহগুলি কুষ্টিয়া থেকে যারা এসছেন, অর্থাৎ মৃতদের স্বজন এসছেন, তাদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু বিষয়টি মর্মাহত। এবং যেহেতু নিহত পরিবারের সকলেই মৃত্যু হয়েছে এবং বাংলাদেশে একটি ছোট্ট শিশু আছে, তার ভবিষ্যতের কথা কলকাতা যারা হোটেল কর্তৃপক্ষ প্রত্যেকেই কিন্তু বিষয়টি নিয়ে চিন্তিত। এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আর কি বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে মরদেহ ২ দফায় যাবে না ১ দফায় যাবে। মৌটুসী। ধন্যবাদ সত্যজিৎ আপনাকে। দর্শক, কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।